আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা গত কিছুদিন যাবৎ প্রশ্ন করছে যে ভাইয়া, বিএনপির ক্ষমতা তো নড়বড়ে অবস্থায় আছে, তারা আর কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে এবং তাদের ক্ষমতার পতনের পিছনে কি কি কারণ উল্লেখযোগ্য, সে সকল বিষয় নিয়ে একেবারে একটি ক্লিয়ারলি আলোচনা করে আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেন যে বিএনপি ক্ষমতায় আর কতদিন টিকে থাকতে পারে এবং বিএনপির পতনের পিছনে কোন কারণগুলো উল্লেখযোগ্য হতে পারে। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বিএনপির পতনের পিছনে কারণের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে অনেকগুলো আছে, আমি কোনটা বলে কোনটা শেষ করব। সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাশ করিয়ে নিষেধাজ্ঞা দিয়ে রাখা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দমন নিপীড়ন এবং একেবারে কোণঠাসা করে রাখা। আরেকটি উল্লেখযোগ্য কারণ হতে পারে, সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তিকে সংসদের মধ্যে বিরোধী দল হিসেবে বসানো এবং আমুরা এবং মামুরা মিলে সংসদটাকে পরিচালনা করা। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলোর কারণেই শুধু বিএনপির পতন অনিবার্য হয়ে পড়েছে। এর মধ্যে দিয়ে ছোটখাটো আরো অনেকগুলো কারণ আছে, আমি বলে শেষ করতে পারবো না। যেমন বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, বাংলাদেশের মধ্যে জনসাধারণের মনে একটা ধারণা এখন পোষণ করছে সন্ধ্যার পরেই তারা ঘর থেকে বাইর হলে তাদের ছেলে মেয়ে কোনোভাবেই নিরাপদে বাসায় ফিরে আসতে পারবে না, আতঙ্কে থাকে সবসময় বাংলাদেশের সাধারণ জনগণ। এই বর্তমান সময়ে এই সকল বিষয়গুলোর কারণেই জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং সাধারণ জনগণও থানার মধ্যে ঢুকেও এখন পুলিশকে মারছে। কিছুদিন আগে আমরা বরিশালের মধ্যে এই ঘটনা দেখতে পেয়েছি। এখন পুলিশও সাধারণ জনগণের আক্রমণের ভয়ে আতঙ্কে থাকে। একটা জিনিস চিন্তা করেন, একটা দেশে সাধারণ জনগণ চিন্তাকারীদের ভয়ে সন্ধ্যার পর আতঙ্কে থাকে, পুলিশ সাধারণ জনগণের আক্রমণের ভয়ে আতঙ্ক থাকে, দ্রব্যমূল্যের দাম বাড়তি এবং বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের আস্ফালন বেড়ে গিয়েছে এবং সংসদের মধ্যে স্বাধীনতা বিরোধীদেরকে বিরোধী দলের আসনে বসা হয়েছে এবং যে রাজনৈতিক দল স্বাধীনতার পক্ষের শক্তি এবং যে রাজনৈতিক দল 1971 সালে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে স্বাধীন করে দিয়েছে, সে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে বিএনপি সংসদে বিল পাশ করে। যে সকল কারণগুলো আমি এখানে বলেছি, এই সকল কারণগুলোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো বিএনপি খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং করতে পারছে না এবং এই বিষয়গুলোর কারণে বিএনপির পতন একেবারে সন্নিকটে। তাছাড়া এখন ছাত্র আন্দোলন শুরু হয়েছে এই মুরগি মিলনের পদত্যাগের দাবিতে। এই বিষয়গুলো অনেক সিরিয়াস ব্যাপার, যে কোনো মুহূর্তে এই আন্দোলন বিশাল আকার ধারণ করতে পারে। হঠাৎ করে এক দফার আন্দোলন হয়ে যেতে পারে সরকার পতনের। সো বুঝতেই পারতেছেন কোথাকার পানি কোথায় গিয়ে গড়াচ্ছে। ডক্টর ইউনূস 15-16 মাসে যে সকল ভুল কাজগুলো করেছে, 12 ফেব্রুয়ারি মামুভাইডা নির্বাচনের ফলে বিএনপি সরকার আসার পর সেম কাজগুলো ক্যারি করছে। সেই কারণে বাংলাদেশের জনগণ বিএনপির পর আরো বেশি প্যাডাপ হয়ে গিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথের বিক্ষোভ মিছিল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি বলেন, সাধারণ জনগণ সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে হতে আতঙ্ক বোধ করছে, এটার কথা বলেন, সকল বিষয় যদি আপনি একেবারে মিলিয়ে দেখেন তাহলে কিন্তু বিএনপি চারদিক থেকে একেবারে প্রেসারে আছে। যে কোনো মুহূর্তে বিএনপি সরকার নড়বড়ে হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিএনপি সরকার পতন হয়ে যেতে পারে। আবার অন্য দিক দিয়ে তো ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা
আসবে বলেছে, সেই প্রেশারও বিএনপি সরকারের উপরে আছে। তার মানে বিএনপি সরকার এখন যদি আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন না করে এভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করে, দমন নিপীড়ন করার চেষ্টা করে ছাত্রদেরকে, তাহলে কিন্তু বিএনপি সরকার যে কোনো দিন যে কোনো সময় পড়ে যেতে পারে। এটাই হচ্ছে রিয়েলিটি। বিএনপির কেউ এই বিষয়গুলো মানুক আর না মানুক, দমন নিপীড়ন করে কখনো একটি সরকার টিকে থাকতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ না করতে পারলে, সাধারণ জনগণকে যদি আপনি খুশি করতে না পারেন, কখনোই একটি দেশে আপনি জোর জবস্তি করে ক্ষমতা বেশি দিন দীর্ঘায়িত করতে পারবেন না। শেখ হাসিনা তো প্রভাবশালী একটি নেত্রী ছিল, এবং শেখ হাসিনার আমলে কত প্রভাবশালী একটি সরকার ছিল, তারপরও জনরোষ যখন তৈরি হয়েছে, সেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ব্রেনওয়াশ করে জনরোষ তৈরি করুক, যেভাবে করুক, জনরোষ তৈরি হওয়ার ফলেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে। সো বিএনপি সরকারের উপরে এখন জনরোষ তৈরি হয়ে আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। আর এই জনরোষ বিস্ফোরিত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেই জনগণের পাশে এসে দাঁড়াবে এবং রাজপথে নেমে এই বিএনপি সরকারের পতন ঘটাবে। অলরেডি ছাত্ররা রাজপথে নেমে গিয়েছে। শিক্ষামন্ত্রী ওয়াটার মিলন বলেন, মুরগি মিলন বলেন, তার পদত্যাগের দাবি করছে। যে কোনো মুহূর্তে এই আন্দোলন গণবিস্ফোরণ ঘটতে পারে, বাধ্য হতে পারে মুরগি মিলন পদত্যাগ করতে। আর যদি ছাত্রদের উপর স্টিমুলার চালানো হয়, ছাত্ররা এক দফার দাবিও করে বসতে পারে। তখন কিন্তু সরকার একেবারে চেগায়া বেগায়া যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সাধারণ ছাত্রদের পাশে এসে দাঁড়াবে, সাধারণ জনগণ সকলে ছাত্রদের পাশে এসে দাঁড়াবে। যারা বাংলাদেশের ভালো চাই, এই ধরনের সুশীল সমাজও সাধারণ ছাত্রদের পাশে এসে দাঁড়াবে, এবং এই বিএনপি সরকার খুব ইজিলি পড়ে যাবে। তখন একটি মধ্যবর্তী নির্বাচন হোক বা সেনা শাসন আসুক, কিন্তু বিএনপি সরকার যে থাকবে না, সেটা মোটামুটি তখন ক্লিয়ার হয়ে যাবে। আর শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতো খুব ইজি হয়ে যাবে, সেটা ডিসেম্বরের আগেই ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বাংলাদেশ এখন বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে বিএনপি সরকার একেবারেই নড়বড়ে। যে কোনো মুহূর্তে বিএনপি সরকার পড়ে যেতে পারে, হয়তো কালকেও পড়ে যেতে পারে বা 1 মাস পরেও পড়ে যেতে পারে। কারণ এই সরকার 4-5 মাস হয়ে গেল কোনোভাবেই স্টেবল না। কারণ এই সরকারের এমপি মন্ত্রীরা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে জনগণকে খেপে তুলেছে, এবং দেশটাকে 4-5 মাসের মধ্যে কোনোভাবেই গুছিয়ে আনতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনীর শুধুই অবনতি হচ্ছে, উন্নতির জায়গায় সাধারণ জনগণও এখনো সন্ধ্যার পর আতঙ্কে থাকছে। কোনোভাবেই বাংলাদেশে কোনো জায়গায় সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দিন দিন সন্ত্রাসী বেড়ে যাচ্ছে, দিন দিন চাঁদাবাজিও বেড়ে যাচ্ছে। বিএনপির নাম দিয়েই সে সকল চাঁদাবাজি সন্ত্রাসীগুলো ঘটছে। সো বাংলাদেশের জনগণ এখন শুধু সুযোগের অপেক্ষায় বসে আছে, কখন তারা রাজপথে নামবে এবং গণ আন্দোলনের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে এই বিএনপি সরকারের বিদায় ঘটাবে। তাই বিএনপি সরকারের কপালে যে শনি আছে, সেটা আমরা ক্লিয়ারলি বলতেই পারি। আশা করছি এই ভিডিওর আলোচনা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারা সকল বিষয় একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর কোনো কনফিউশন আপনাদের থাকার কথা না, কি কারণে বিএনপি এত ইজিলি পতন হওয়ার সন্নিকটে চলে এসেছে। ধন্যবাদ সকলকে।